তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি ঠাকুর আনতে, মানে সরস্বতী ঠাকুর আনতে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখা যাক। তো আমরা এখন যে ভ্যানটা করে ঠাকুর আনতে যাবো, ওই ভ্যানটা এখন হাওয়া দেওয়া চলছে। তো এখানে তন্ময় পান দেখতে পাচ্ছ, তোমার হাওয়ার ধরে আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিই একটু হালকা করে। তো দেখো গাইস, আমি এখন এসেছি, ভ্যানে হাওয়া দেওয়ার পার্ট চলছে। তো চলো, হাওয়া দেওয়া ডান হয়ে গেছে। আর এবারে আমরা যাবো, আর এখানে ঠাকুরটা আসবে। তো চলো যাওয়া যাক। তন্ময় পান যাচ্ছে সাইকেল নিয়ে, এখন দেখে নাও সবাই ঠাকুর আনতে। তো গাইস, যাচ্ছি আমরা এখন। আরেকজন আছে এদিকে, কেউ যাচ্ছে। তো আমাদের ভাইরাল তন্ময় পান এখন ভ্যান চালাচ্ছে, আর আমরা পিছনে বসে আছি। আসছে বা। তো বন্ধুরা দেখো, ঠাকুর আনতে যাচ্ছি আমরা। তন্ময় পান। তো এখানে আমাদের ভাইরাল তন্ময়দার ভ্যান চালাতে চালাতে যখন পা ব্যথা হয়ে যায়, তখন আমরা গল্প করছিলাম, কিছু একটা বলছিল আমাকে। আর আমি পিছনে বসে আছি, কারণ আমি ভ্যান চালাতে পারি না। তো আমরা এখন নর্মাল রাস্তা থেকে হাই রোড উঠে রোড ক্রস করছি, মানে আমরা যাচ্ছি, সোজা যাচ্ছি। তো দেখো, আমি বসে আছি আর পিছনে আমার সাইকেল, আর এবার আমরা জনাই দিয়ে যাচ্ছি। তো যেহেতু আমাদের ভ্যানে ঠাকুর আসবে, তো তাই জন্য এখানে হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে। বাড়ি থেকেও দেওয়া হয়েছে, আবার এখানেও হাওয়া দেওয়ার নেওয়া হচ্ছে, যাতে কোনো সমস্যা না হয় ঠাকুর নিয়ে আসতে। তো চলো হাওয়া দেওয়া যাক, তারপরে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। তো এখন কাকু আমাদের ভ্যানেতে হাওয়া ভরে দিচ্ছে। তো হাওয়া ভরা ডান হওয়ার পর আমি তোমাদের সাথে আসছি আবার। তো বন্ধুরা, হাওয়া দেওয়ার পর আমরা আমাদের আবার যাত্রা শুরু করলাম। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন চা খাবো হয়তো, আর বাই হয়তো পান খাবে। তো চলো দেখা যাক। আর ওই যে আমাদের সামনে চায়ের দোকান আছে, ওখানে গিয়ে আমরা চা খাবো, আর আমাদের ভাইরাল কোচেরা খাবে পান। তো বন্ধুরা, বলতে বলতে আমি চা নিয়ে নিয়েছি, আর চায়ে একটা চুমুক দিতেও আলাদাই একটা ফিলিং। আর ওই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের ভ্যান, যেটাতে করে আমরা এসেছি। তো আমি এখানে চা খাচ্ছি, আর ওখানে ভাইরাল কোচেদা পান বানাচ্ছি। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর এবারে আমরা যাচ্ছি পায়রাগাছার রাস্তা দিয়ে, তো যেখানে আমাদের ঠাকুরটা তৈরি করতে দেওয়া হয়েছিল। তো এই সাইডে আমরা এখন বেঁকে গেলাম রোড থেকে, কারণ আমাদের ঠাকুরটা এখানেই দেওয়া হয়েছিল। তো এই দেখো, আমি বসে আছি ভ্যানেতে, এবং আমরা যাচ্ছি সোজা রাস্তায়। তো এখানে ভাইরাল কোচেদা ভ্যান চালাচ্ছে। তো রাস্তার সাইডেও এত সুন্দর সুন্দর ঠাকুর। চলো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি যেখানে আমরা ঠাকুর আনতে আসবো। তো চলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি গিয়ে। তো এই যে এই ব্যাগটা পেরোলাম, দেন আমাদের এখানে যে ঠাকুর আনতে আসার জায়গাটা এসে গেছে। ওই যে সামনে তোমাদের আমি একটু জুম করে দেখাবো। তো এরাও ঠাকুর নিতে এসেছে, এদেরও সরস্বতী ঠাকুর এখানেই করতে দেওয়া হয়েছিল। তো এখন আমরা এখানেই যাব, তোমরা থাকো ব্লগে আর দেখতে থাকো। তো এই দেখো, ফাইনালি আমরা এসে গেছি ঠাকুরের জায়গায়। তো আমি তোমাদের ঠাকুরগুলো একটু ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হয়েছে। সরস্বতী ঠাকুর মানে এরকম, মানে অসাধারণ সুন্দর ঠাকুরগুলো, যে কটাই দেখছি সে কটাই আমার চোখে লাগছে। তো আমাদের ঠাকুরটা এইখানে ছিল। তো আমি তোমাদেরকে দেখাবো ভ্যানে তোলাটাও। তো চলো দেখা যাক, এদের সাথে কথা বলে এখন এখানে বেরোবো। তো আমি ঠাকুরগুলোকে ততক্ষণ দেখি, আর তোমরা ব্লগে থাকো। তো ওখানে একজন কাদের ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, এবারে আমরাও নেব এখান থেকে। তো চলো দেখি। তো ফাইনালি গাইস, এবারে আমাদের ঠাকুর এসে গেছে ভ্যানের মধ্যে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুর। মানে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর এই ঠাকুরটাকে এখন ভ্যানে তুলে আমরা দড়ি দিয়ে বাঁধা হবে, বেঁধে দেন এখান থেকে আমরা যাব। তো যাওয়ার পথে কী হয় আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো বলতে বলতে এখানে ঠাকুর আমাদের ভ্যানে উঠে গেছে, এবার আমরা যাওয়া চালু করে দিয়েছি। তো চলো দেখা যাও কী হয় আগে। তো খুবই সুন্দর লাগছে, ভ্যানের মধ্যে ঠাকুরটা যাচ্ছে। তো তোমরা বলো কমেন্টে অবশ্যই যে কেমন লাগছে। তো আমি সাইকেলে আছি পিছন দিকে, এখন সাইকেলটা ভ্যান থেকে নামিয়ে। তো চলো যাওয়া যাক। তো ঠাকুর এখন মেন রোডে উঠে পড়েছে, আর সামনে বাম্পার আছে, তো তার জন্য ভ্যানটাকে অনেক আস্তে করা হলো। তো আমি এখানে আছি, দেখতে পাচ্ছ ভ্যানের সামনে আমাদের ভাইরাল কোচেদা ভ্যান চালাচ্ছে। আর রাস্তা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন বাড়ির কাছাকাছি চলে আসছি। তো চলো তোমাদেরকে দেখাই এর আগে কী কী হয়। ব্লগে থাকো তোমরা। ভ্যান চালক, তোমার মুখটা দেখাও। ঠিক আছে গাইস, চলো। তো দেখতে ঠাকুর এখন পাড়ার রাস্তার মধ্যে ঢুকে পড়েছে, মানে আমাদের গ্রামের রাস্তার মধ্যে। তো আমি একটু জুম করে দেখি। কি? হ্যাঁ দেখছি আমি, চলো। তো বন্ধুরা, এখানে ঠাকুরটাকে খুবই সাবধানতাবশত নিয়ে যেতে হবে, কারণ এখানকার রাস্তা অনেক সরু, আর এখানে গাছপালার সংখ্যা প্রচণ্ড। তো তার জন্য অনেক অসুবিধা রয়েছে। তো প্রচণ্ড সাবধানতাবশত ঠাকুরটাকে দেখে দেখে নিয়ে যেতে হবে, যাতে ঠাকুরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। তো তার জন্য আমরা পিছন দিকে যাচ্ছি দেখতে দেখতে। আর তোমরা বলো কেমন লাগছে ভ্যানের মধ্যে ঠাকুরটা যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য।
তো সামনের রাস্তাটা অনেকটা খারাপ রয়েছে, অনেকটা এবড়ো-খেবড়ো রয়েছে, যার জন্য একটু অসুবিধা হতে পারে। তো এখানে আমরা খুব সাবধানতাবশত ঠাকুরটাকে নামিয়ে নিয়েছিলাম। তো দেখেছো বন্ধুরা, যেমনটা আমি বললাম, তো এই বাচ্চাটা এখন ভ্যানটাকে ঠেলে ঠেলে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, আর আমরা পিছন দিকে আছি। তো আমরা যেহেতু সাইকেল আর স্কুটিতে আছি, তো আমরা গাড়িটা দাঁড় করালে রাস্তা জ্যাম হয়ে যেতে পারে, তো তাই জন্য এদেরকে আনা, যাতে এরা ঠাকুরটাকে ধরে পার করে দিতে পারে। তো আমরা কাছাকাছি প্রায় এসেই গেছি। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা ঢুকে পড়েছি আমাদের পাড়াতে। চলো দেখাচ্ছি কোথায় বসানো হবে। তো প্যান্ডেলের সামনেটা করেই আমরা এখন এসে গেছি, তো দেখা যাক। তো ওই যে সামনে প্যান্ডেল রয়েছে, এখানে এখন ঠাকুরটাকে বসানো হবে। তো ওখানে দড়িগুলো খোলাখুলির কাজ চলছে, এটা হয়ে গেলেই ঠাকুরটাকে বসানো হবে। তো ঠাকুরটা এনে রেখে আমরা এখন মাঠে এসে গেছি ব্যাডমিন্টন খেলতে। তো চলো ব্যাডমিন্টন খেলবো আমরা এখন। তো এখানে এখন বক্সের সেট আপ চলছে। তো চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।